এই কথার উপর অবিচল থাকে, মজবুত থাকে, সুম্মাস্তাকামু ইস্তিকামাত থাকবে, বিপদে আপদে দুঃখে সুখে সর্বাবস্থায় কথার উপর অটল থাকবে, পরীক্ষা যখন আসবে পরীক্ষার উপর অটল থাকবে, স্থির থাকবে, ইস্তিকামাত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ বলেন যে এই কথার উপরে দুইটা কথা। এক নম্বর, আল্লাহ আমাদের রব, আল্লাহ হলেন আমাদের রব। আর দ্বিতীয় কথা হলো এই কথার উপর অটল থাকবে, মজবুত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো এই সমস্ত বান্দাদের উপর নাজিল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের নাই কোনো ভয়, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তাও নাই। ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, এবং তোমাদের কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, এরপর ফেরেশতারা বলে ও দুনিয়ার মানুষেরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নিয়েছো, ওই মানুষগুলোর শানে ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলে কোন জান্নাত? ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র তোমাদের জন্যই প্রস্তুত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবকে সবাই বলেন না কেন? আমাদের রবকে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মরে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে। বলেন না কেন? কার অনুভব? সবাই বলেন কার অনুভব? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখানির গান শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। বলেন না আমার সাথে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু, আমার আল্লাহ, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে, আমার আল্লাহ একটু আদর্শ করে পরীক্ষা করতে চান। যেমন পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার আল্লাহ যেভাবে পরীক্ষা করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার আল্লাহ যুগে যুগে বহু আল্লাহর পাগলদেরকে পরীক্ষা করেছেন। ঠিক সেইভাবে আপনারও আমারও পরীক্ষা নেবেন। সোনার বাংলার ভিতরে বহু উলামায়ে কেরামদেরকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সূরা আনকাবুতের ভিতরে বলেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমরা যারা বলো যে আল্লাহ আমাদের রব, এই কথা বলে তোমরা মনে করছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। বলে না না না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরং তোমাদেরকে পরীক্ষা করা হবে, পরীক্ষা নেওয়া হবে। ইমানের মতো স্লোগান তোমার জবানে বের হয়, তোমাকে
বাবাকে পরীক্ষা ছাড়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমার জন্য ঈমান আনছো, আমার জন্য আমাকে তুমি ভালোবাসো, আমাকে রব বলে স্বীকার করেছো, তোমার পরিবার, বাবা, তোমার গোষ্ঠীর সবার থেকে তুমি আমার পক্ষে চলে এসেছো, এটা পরীক্ষা দাও। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন আল আমসাল ফাল আমসাল। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। এরপরে যারা নেককার, আম্বিয়াদের পরে যারা নেককার সৎকার, এদেরকে পরীক্ষা দিয়েছেন। এরপরে তাদের পরে ধারাবাহিকতায় যারা নেককার, যারা পরহেজগার, আমার আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন। ইমানি পরীক্ষা নিয়েছেন হযরত সাহাবায়ে কেরামের, ইমানি পরীক্ষা নিয়েছেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, ইমানি পরীক্ষা নিয়েছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুমার। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ইমানি পরীক্ষা নেওয়া হয়েছে বাংলার উলামায়ে কেরামের, যাদেরকে বিনা কারণে বিনা দোষে নারী কেলেঙ্কারি দিয়া বছরের পর বছর তাদেরকে মাজলুম বানিয়া জালেম সরকার তাদেরকে জেলখানার ভিতরে 4 দলের ভিতরে আবদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বাংলার জাতি দেখেছে, উলামায়ে কেরামের চোখের পানি বিফলে যায় নাই। উলামায়ে কেরাম জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়েছে, আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করেছে, ওগো মালিক তুমি তো একজন আছো, তুমি হযরত সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে বিজয় দিয়েছো, হযরত তাবিঈনদেরকে যেইভাবে বিজয় দিয়েছো, আকাবিরিন আসলাফদেরকে তুমি যেইভাবে বিজয়ের মালা দিয়েছো, আল্লাহ আজকে আমরা অসহায়, আজকে আমরা বিনা দোষে আমরা আজকে জেলখানার ভিতরে রয়েছি। আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ জানাই, যেই জালেম সরকার আমাদেরকে বিনা দোষে আমাদেরকে হাদ্দাসানার মতো হাদিসের কিতাব আমাদেরকে পড়াইতে দেয় নাই, ছাত্রদেরকে শোনান দিতে দেয় নাই। ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এই জালেমকে বাংলার ভূখণ্ড থেকে উৎখাত করে দাদার দেশে পাঠিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ শুনেছেন কি শুনেন নাই? আমার আল্লাহ দেখেছেন কি দেখেন নাই? আল্লাহ এখন আসেন না নাই? সবাই বলেন আসেন না নাই? যেই বিলালকে উমাইয়ার নির্যাতন থেকে আমার আল্লাহ মুক্ত করেছেন, যেই সাহাবায়ে কেরামদেরকে মক্কার বেঈমান কাফের মুশরিকদের হাত থেকে মুক্ত করেছেন, সেই আল্লাহ বাংলা থেকেও বাংলার মানুষদেরকে 18 কোটি জনতাকে, উলামায়ে কেরামদেরকে বাংলার জালেম থেকেও মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহ আসেন না নাই? সবাই বলেন আসেন না নাই? সময় তো অল্প, আমার সময় খুব সীমিত সময়, আবার আজান দিয়ে ফেলছে, কথা বলতে মনে চায়। আমরা আর কাউকে ভয় করি না। আমার এই সোনার বাংলায় আর কোনোদিন চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, আর কোন স্বৈর শাসক এই বাংলার ভূখণ্ডে আসতে পারবে না। আমরা প্রয়োজনে পুনরায় আবার 5ই আগস্ট কাজ করব, তারপর কোন রাক্ষসকে বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা ভাইরা? তামাশা শুরু করছে। ওরা মনে করেছে বাংলার উলামায়ে কেরাম ঘুমিয়ে পড়েছে। বাংলার উলামায়ে কেরাম সাতপন্থীদেরকে বাংলা থেকে বিতাড়িত করেছে। বাংলার উলামায়ে কেরাম কাদিয়ানীপন্থীদেরকে বাংলার ভূখণ্ড থেকে বিদায় করেছে। বাংলার উলামায়ে কেরাম 5ই আগস্টে ছাত্র জনতাদেরকে সাথে নিয়ে এই বাংলার ভূখণ্ড থেকে ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলা থেকে মুক্ত বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বেশি খাম করতেছে, যারা এখনো ক্ষমতায় আসে নাই, এখনো যারা চাচ্ছে যে আমরা এই বাংলাটাকে আবার 16 বছর 20 বছর গিলে খাবো, তারা মনে করেছে উলামায়ে কেরাম ঘুমিয়ে পড়েছে। খবরদার, চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। সোনার বাংলা, উলামায়ে কেরামের বাংলা, এইরকম ভাবে 18 কোটি মুসলমানের বাংলা। এই দেশে আর দুর্নীতি, চাঁদাবাজি, আর সুদি কারবার, ঘুষি কারবার, আর অন্যায় অবিচার আর চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। মৌচাক উলামা পরিষদের সাথে থাকবেন, কালিয়াকুর উপজেলা উলামা পরিষদের সাথে থাকবেন। কে কে থাকবেন না হাত উঠান। থাকবেন না কইছি, সবাই নাই, সংক্ষেপ আলোচনা। থাকবেন না কে কে? থাকবেন কে কে? হাত উঠান। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল উলামায়ে কেরাম যেখানে, উলামা পরিষদ যেখানে, লিল্লাহি তাকবীর,
অন্যায় যেখানে, চাঁদাবাজি যেখানে, ওলামায়ে কেরাম জিন্দাবাদ জিন্দাবাদ, ওলামায়ে কেরাম আব্বাস মাদারীপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করেন। মাহফিল শেষ করে